আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি ছাত্র জনতা, রাজপথে ধোঁয়ার মেঘ, বাতাসে বারুদের গন্ধ। দেখে মনে হতে পারে বাংলাদেশের জুলাই আন্দোলন চলাকালীন সময়ের দৃশ্য এটি, কিন্তু না, এটি ইন্দোনেশিয়ায় চলমান একটি আন্দোলনের চিত্র। সরকারের পদত্যাগ দাবিতে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। লুট হচ্ছে মন্ত্রী এমপিদের বাসভবন, পুড়িয়ে দেয়া হচ্ছে সরকারি স্থাপনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন ইস্যুতে সরকারের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ছিল অনেক আগে থেকেই। তবে এই ক্ষোভের আগুনে ঘি ঢালে সংসদ সদস্যদের মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত। স্থানীয় গণমাধ্যমে আসা সংবাদ মোতাবেক ইন্দোনেশিয়ার একজন এমপি প্রতি মাসে 10 কোটি রুপিয়ার বেশি ভাতা পেয়ে থাকেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7.5 লাখ টাকা। এই ভাতার পরিমাণ ইন্দোনেশিয়ার গড় আয়ের 30 গুণ বেশি। যেখানে সাধারণ মানুষ দৈনন্দিন ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে, সেখানে এমপিদের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে মানুষ। 25শে অগাস্ট শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ নেয় 28শে অগাস্ট, যখন আফফান কুর্নিয়াওয়ান নামক এক 21 বছর বয়সী মোটরসাইকেল চালক পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারান, যিনি রাজধানী জাকার্তায় রাইড শেয়ারিং সার্ভিস দিতেন। রাষ্ট্রপতি এবং পুলিশ প্রধান ক্ষমা চেয়েও আন্দোলন ছড়িয়ে পড়া থামাতে পারেননি। বিক্ষোভ ছড়িয়ে গেছে ইন্দোনেশিয়ার 30টিরও বেশি প্রদেশে। এ পর্যন্ত কমপক্ষে 10 জন নিহত ও আহত হয়েছেন অগণিত মানুষ। বিক্ষোভকারীদের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে এমপি মন্ত্রীদের বাড়িতেও। অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাবতীর বাসভবনে হামলা চালানো হয়েছে, ঘটেছে ভাঙচুর আর লুটপাট। অনেকেই বলছেন বাংলাদেশের গণভবন আক্রমণের দৃশ্যের মতোই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কয়েকটি প্রদেশের আঞ্চলিক আইনসভায়। বিক্ষোভ থামাতে রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো রাজনীতিবিদদের রাষ্ট্রীয়ভাবে দেয়া সুযোগ সুবিধা বাতিলের ঘোষণাও দেন। তবে সেটিকে যথেষ্ট মনে করছেন না বিক্ষোভকারীরা। তাই এবার বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশের মতো ইন্টারনেট বন্ধ না করলেও অনেকের মতে ভিন্নভাবে একই পন্থা অবলম্বন করছে দেশটির সরকার। ইতিমধ্যে উস্কানোমূলক কন্টেন্ট ছড়িয়ে পড়া বন্ধ করতে ইন্দোনেশিয়ায় লাইভ স্ট্রিমিং সুবিধা বন্ধ করার ঘোষণা দিয়েছে টিকটক। বিক্ষোভ দমনে হটস্পটগুলোতে রাতের বেলা লাইট বন্ধ এবং পুলিশকে রাবার বুলেট চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী জাকার্তার বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। পাশাপাশি পুরো শহরে টহল কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। বিভিন্ন পয়েন্টে স্নাইপারও রাখা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মালয়েশিয়ার 8ম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেয়ার 1 বছর পূর্ণ হওয়ার আগেই এমন তীব্র আন্দোলনের মুখোমুখি হতে হলো প্রাবোও সুবিয়ান্তোকে। অনেক বিশেষজ্ঞের মতে এই বিক্ষোভ বড় আন্দোলনের শুরু। আর বিক্ষোভকারীদের মতে এই বিক্ষোভই ইন্দোনেশিয়ার সমাজ ব্যবস্থায় বড় পরিবর্তন নিয়ে আসতে পারে।